নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। আজকের আলোচনার বিষয় সন্তানের বিবাহ নিয়ে। সন্তানের বিবাহ নিয়ে প্রত্যেক মা-বাবাই গভীর দুশ্চিন্তায় ভুগছেন বা ভোগে। আপনারা যদি অ্যারেঞ্জ ম্যারেজ দেখেন এবং তার বিকল্প অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজটা বর্তমান যুগে প্রায় 90% উঠে গেছে। আমি দেখছি আমার বাস্তব জীবনে আমার অ্যাস্ট্রোলজি লাইফে আমি এতদিন অ্যাস্ট্রোলজি করছি। বিশেষ করে এখনকার প্রজন্ম ছেলে-মেয়ে উভয়েই তারা কিন্তু নিজেরা চটজলদি সিদ্ধান্ত নিয়ে একটা দুম করে বিয়ে করে ফেলল। তাতে করে দুজনের ফুর্তি, আনন্দ, এনজয় করল। তারপরে ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, মামলা হলো, মোকদ্দমা হলো। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা সমাজে কি পরিবর্তন হয়ে যাচ্ছে কি করে? আগেকার দিনে সে বিয়ে দিত, দেখাশোনা করত, ঘটক আসতো, কত তার অনুষ্ঠান হতো। এখন কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ ওকে বলছে ভালো লাগে, বিয়ে করে ফেলল। দুদিন পরেই আবার ছাড়াছাড়ি, আবার একটা ছেলেকে ভালোবাসবো বা ছেলে অন্য মেয়েকে বিয়ে করে ফেলল। জীবনটা অতিষ্ঠ করে তুলছে। কেন এগুলো হচ্ছে? আপনার বিশেষ করে বাবা-মার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব ছিল বাবা-মায়ের। উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে সন্তান, উচ্ছৃঙ্খল জামাকাপড় পরছে, উচ্ছৃঙ্খল চালচলন করছে। প্রতিবার কিন্তু বাবা-মা করছে না। কেন করছে না? না, বর্তমান যুগে, বর্তমানে আধুনিক যুগ এইসব হচ্ছে। তারা বাধা দিলেও তারা শুনছে না, আর বাধা তোয়াক্কাই করে না। এবং যারা এই যে প্রেম ভালোবাসা করে বিয়ে করে না, যারা একটা সম্বন্ধ করে দেখাশোনা করে অ্যারেঞ্জ করে যে বিয়ে দেবেন, সেখানেও সমস্যা তৈরি হয়ে গেছে। ভালো সন্তানের ভালো ছেলের ক্ষেত্রেও তাই, আর ভালো মেয়ের ক্ষেত্রেও তাই। ভালো মেয়ে প্রেম ভালোবাসা করে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে না। ভালো আ মানে একটা পাত্র খুঁজতে যাচ্ছে, সেখানে তার নানা রকম বাধা বিপত্তি চলছে। সেইরকম পাত্রীর ক্ষেত্রেও তাই। তাহলে কেন এইরকম হয়ে গেল? যুগ পাল্টাচ্ছে ঠিকই, যুগ পাল্টে গেছে ঠিকই। তাই বলে কি আমাদের কালচারটাকেও পাল্টে যাবে? আমরা হচ্ছে ভারতবর্ষের মানুষ, আধ্যাত্মিকতার দেশ আমাদের, আধ্যাত্মিকতার চিন্তাভাবনা আমাদের। এই চিন্তাভাবনাগুলো প্রত্যেক বাবা-মা গার্জেনদের করা উচিত। এগুলো হয় না বলেই, করে না বলেই ছেলের সন্তানের বিবাহ নিয়ে অনেক সমস্যা হচ্ছে। যাদের অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চান বা যোগাযোগ করতে চান, যার বিয়ে হচ্ছে না, তাদের খুব সহজে সহজ সরল পদ্ধতিতে কি করে তার বিয়ে দেবেন, কি করে তার যোগাযোগ করবেন, তার একটা পদ্ধতি আছে, আমি আজকে বলে দেব। আর বিশেষ করে লগ্ন কুণ্ডলী অর্থাৎ চার্টটা তৈরি করে নেবেন, অথবা চার্ট করা থাকলে বা পুষ্টি করা থাকলে সেটা নিয়ে আসবেন। তাতেও বিচার করে বলে দেয়া হবে কোন সন্তানের দেরিতে বিয়ে হবে, কোন সন্তানের আদৌ বিয়ে হবে কিনা, কোন সন্তানের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখকর নয়,
কেন নয়? কেন হবে না? আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখবো। এটা কি হয় নাকি? টাকা থাকতেও পারে, নাও পারে। কিন্তু সুখ শান্তি টাকা দিয়ে কেনা যাবে না। অর্থাৎ সুখে শান্তিতে দাম্পত্য জীবন সুখের করতে গেলে আপনার লগ্নকুণ্ডলী চার্ট বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। গ্রহের কোন গ্রহের জন্য তার বিয়ের বাধা পড়ছে, নেগেটিভ পজিশন আছে, আর কোন গ্রহ তার পজিটিভ আছে এবং কতদিনের মধ্যে তার বিয়ে হতে পারে, এগুলোও কিন্তু বলে দেয়া যাবে। আপনি আশা করছে, আপনি প্রত্যেক বাবা-মাই আশা করে আমার একটা সুন্দর ছেলের বউ হবে বা আমার সুন্দর একটা জামাই হবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না আগে আপনারা জানুন? আমাদের দোষেই তো এগুলো হচ্ছে। অর্থাৎ সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, সোজা পথে হাঁটতে হবে, সোজা পথে চলতে হবে, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। যারা এগুলো করতে পারে তাদের কোনো সমস্যা আছে? প্রত্যেক মানুষের ছোটখাটো কিন্তু টুকিটাকি একটু সমস্যা হবেই। আগেকার দিনে কি হতো? তাদের কি টুকিটাকি ঝামেলা অশান্তি হতো না? ঝামেলা হতো না? তখন কি ডিভোর্স, ছাড়াছাড়ি, মামলা, মোকদ্দমা এসব ছিল? তাহলে এখন আপসাত হচ্ছে কেন? আমরা চার্টটা বিচার করে দেখছি না। ছেলে-মেয়ের যে চার্ট, যে জটক বিচার, সেই বিচারটাই আমরা করছি না। করবে কি করি? তো প্রেম করে বসে আছে। এবার ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, অশান্তি হলো, দুশ্চিন্তা ভোগ করল। এবার চিন্তা করছে একটা দেখাশোনা করে বিয়ে দেবো। তখন ঘটক খুঁজে পাচ্ছে না, ঘটক চালাকি করছে। নানা রকম প্রতারণা করার ছক বেরিয়ে গেছে। সবাই প্রতারণা করছে। যে যেভাবে পাচ্ছে ছলে বলে কৌশলে টাকা ইনকাম করছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে? গার্জিয়ান, বাবা-মা অসহায় হয়ে যাচ্ছে এমনি। বাবা-মার দুশ্চিন্তায় তাদের ঘুম চলে যাচ্ছে। সমাজ গড়ে তুলতে হবে আমাদেরই। আমরাই গড়ে তুলতে পারবো। আমরা তাদের ভবিষ্যৎ নিয়ে ঠিক তাদের সঠিক পথে, আলোর পথে আমি দেখিয়ে নিয়ে যাব। এই প্রতিজ্ঞা করুন, আলোর পথ দেখাবেন, তাকে সুখে শান্তিতে রাখতে পারবেন, শান্তির জীবন গড়ে তুলতে পারবেন এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সন্তানের বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। প্রতি বৃহস্পতিবার একটু করে হলুদ জলে চান করান। প্রতি বৃহস্পতিবার একটু হলুদ জলে চান করান। আগামী ৩ মাসের মধ্যে দেখবেন আপনার যোগাযোগ হয়ে যাচ্ছে। কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে? ঈশ্বরের কৃপা, ঠাকুরের আশীর্বাদে তার যে গ্রহ সমস্যা, সেই গ্রহ মুক্তি হলেই তার বিয়ে যোগাযোগ হয়ে যাবে। আরও বিস্তারিত কিছু জানতে হলে আসবেন, যোগাযোগ করবেন। আরও ডিসকাস করে দেবো, আরও কী করলে ভালো হবে, আরও কী করে শান্তি হবে, সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার।